আমি যেই সময় এই কাজটা করেছি এটা তখন ওই সময়ের সবচেয়ে সাড়া জাগানো কাজ, ওই সময়ের সবচেয়ে বিগেস্ট কাজ। এখন হয়তো বা এটা নিয়ে কেউ কথা বলছে না, কিন্তু সময় থাকলে কিন্তু ঠিকই বলতো, ওই সময় কিন্তু ঠিকই বলেছে। তুমি মুজিব চলচ্চিত্রে যখন অভিনয় করেছিলে, হ্যাঁ, এখন আসলে তুমি কি ফিল করো? তুমি কি কখনো আফসোস করো? কারণ যারা অভিনয় করেছে তাদেরকে নিয়ে অনেক সময় অনেক ধরনের কথা লেখা হয় সামাজিক মাধ্যমে, আমরা দেখি আসলে। কিন্তু অভিনয় শিল্পীদের তো আসলে জাত ধর্ম কিছুই থাকার কথা না। আমরা তো আর্টিস্টরা কাদামাটির মতো, যেই ডিরেক্টরের হাতে যখন পড়বো তখন সে ওই মূর্তিটা বানাবে, পরের জন ওটা ভেঙে কিংবা ওটাকে ডিফারেন্ট কালার দিবে, এটা ভেঙে আবার আরেকটা রকম করে বানাবে। সো যেই মানুষটা কাদামাটির মতো হয় সেই মানুষটা কোনো কাজ নিয়েই তার আফসোস থাকার কথা না। আমি যেই সময় এই কাজটা করেছি এটা তখন ওই সময়ের সবচেয়ে সাড়া জাগানো কাজ, ওই সময়ের সবচেয়ে বিগেস্ট কাজ। এখন হয়তো বা এটা নিয়ে কেউ কথা বলছে না, কিন্তু সময় থাকলে কিন্তু ঠিকই বলতো, ওই সময় কিন্তু ঠিকই বলেছে। সো এটা নিয়ে আফসোসের কিছু নেই, এবং আমার তো এত কিছু দেখার দরকার নেই। আমার দরকার হচ্ছে আমার কো অ্যাক্টর আরিফিন শুভ, আমার ডিরেক্টর শ্যাম বেনেগল, আমি একজন বাইরের বড় ডিওপির সাথে কাজ করছি। আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল দয়াল নিহালিনী স্যার, যিনি কিনা এখন আর অ্যাসিস্ট করেই না। সে একজন নিজেও খুব সিনিয়র ডিরেক্টর, যে এখন আর অ্যাসিস্ট করবেই না। আমার স্ক্রিপ্ট রাইটার অতুল তেওয়ারি, আমি কেন এগুলো নিয়ে আফসোস করব? আমার কাছে তো এই সিনেমাটা একটা অনেক ড্রিম সিনেমা, তাই না? কারণ যে কোনো কারো বায়োপিক হতে পারে, যে কোনো কারো গল্প হতে পারে, এক্স ওয়াই জেড যারই গল্প হোক, আমি যদি এই টিমটা নিয়ে কাজ করি এটাই তো আমার কাছে অনেক বেশি।